মা তুমি এদিকে আসো, নাও ভাত কটা খাও। না আমি খাবো না। দেখুন বাচ্চাটা রাগ করে যখনই প্লেট ফালাই দিল, এদিকে দেখুন ছেলেটাও কান্দাকাটি করতেছে, অথচ তার শাশুড়িও বলতেছে অকম্মা বউ, সংসারও সামলাইতে পারে না, বাচ্চা কাছেও সামলাইতে পারে না, কি থেকে কি করবে। দেখুন বউটা পড়ছে পুরোপুরি জ্বালার ভিতরে, কারণ শাশুড়ি জামাই এবং ছেলে মেয়ে সবাই মিলে এই পুতের বউর উপরে যেভাবে নির্যাতন করে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখন দুধ পড়ে যাচ্ছে, এখন শাশুড়ি বলতেছে মা আপনার বাচ্চার দেখেন। না আমি দেখতে পারবো না, তুমি দেখে নাও। এই আমার অফিসে যাবো, খাবার রেডি হয়েছে? না এখন তুই হয় না। হ্যাঁ করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ কি হলো, এতক্ষণ লাগেনি? বেশি সময় লাগলে তাহলে তোমার খবর আছে। দেখুন ভাই এই জায়গায় আবার ডিমটা ভাজতে গিয়ে দেখুন ডিমটা পড়ে গেল। তারপরে দেখুন শাশুড়ি বসে বসে খাচ্ছে, অথচ তার স্বামী বসে বসে মোজা ফিনতেছে। তারপরে দেখুন মাথা ঘুরে যখনই পড়ে গেল তখনই দৌড়াইয়ে চলে আসলো। কি হলো এখন? দেখুন বিপদে পড়লে বন্ধু চেনা যায়। এখন যখনই মাথা ঘুরে পড়ে গেল তখনই তাকে উঠিয়ে নিয়ে একটি ডাক্তার কাছে গেল। ডাক্তার বলতেছে যে সুখবর, আপনি আমাদের মিষ্টি খাওয়ান। কি আমার ছেলে আবারও বাবা হবে? কি আনন্দ। ঠিক আছে বৌমা, আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না। যখনই শুনলো তার পুতের বউর ছেলে হবে, তখনই যে পুরা মহল্লায় মিষ্টি বিলাচ্ছে তার শাশুড়ি। দেখুন আমার ছেলে আমার বাবা হবে, ছোট সবাইকে মিষ্টি খাওয়াই। এদিকে দেখুন ভাই আরেকটি কাণ্ড ঘটে গেল। শাশুড়ি পুত্রের বউকে দিল টাকা ভাঙাইতে, সেই টাকাটা নিয়ে দেখুন কত মহাকাণ্ড, যুদ্ধ শুরু হয়ে যায়। বৌমা এদিকে আসো। হ্যাঁ মা বলেন। যাও তো দোকান থেকে 500 টাকা ভাঙিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা যাচ্ছি। দেন। হ্যাঁ দিদি এলো, চকলেট নিয়েছি, 500 টাকা ভাঙটি দেন। না কোনো ভাঙটি হবে না, যান আগে টাকা নিয়ে আসেন, তারপরে কথা। 5 টাকা সদাই নিয়ে 500 টাকা খাইতেছে। এই শোনো, তুমি কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি। এক কাজ করো, তুমি 500 টাকা ভাঙিয়ে দাও। হ্যাঁ দিতে পারি, সত্য আছে, আমাকে 50 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি 50 টাকা দিব। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। দেখেন ভাই এসে যখন এটা মিমি খেলো তখনই তার বাকি খাতার সম্পূর্ণ টাকা রেখে দিল। এখন বলতেছে তুমি পাবা মাত্র আমার কাছে 5 টাকা। দেখুন ভাই 500 টাকা ভাঙাতে দিয়ে মাত্র 5 টাকা পাইলো। তারপরে দেখুন বউর হাতে কিভাবে বাটাম গুলো খাইতেছে, দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা। ধন্যবাদ। দেখেন ভাই আপনার কাছে আগে বাকি টাকা পাবো না, দাঁড়ান হিসাব করে নিই। যে কয় টাকা পাই সে কটা সব কেটে রেখে দিই, কারণ আপনি অনেক শেষরা, কখনো টাকা ফেরত দেন না, সদাই নিয়ে। তার জন্য আপনার কাছে যে কটা পাবো সব কটাই রেখে দিলাম। ধন্যবাদ। এদিকে দেখুন ভাই কি কাণ্ড ঘটা। দুই বন্ধু মিলে যখনই মাল খেতে গেল, ঘরের ভিতরে মদ নিয়ে এসে খেতেছিল দুই বন্ধু, তখনই তার বউ চলে আসলো। দেখুন তারপরে দুজন মিলে কি কাণ্ডটাই ঘটা, দেখলে আপনি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। হ্যাঁ বন্ধু তুই না বলছিলি বৌদি বাড়িতে না, তাহলে এখন কি কেন আসলো? হ্যাঁ জানি না, শেখাবো। এই তোর বৌদির কথা মনে নাই এর আগে কি করছিল? চলার বাড়ি কিভাবে খাইছিলাম? হ্যাঁ দাদা ঠিক আছে এই কেটা দেখুন। হ্যাঁ এতক্ষণ লাগলো কেন তোমার দরজা খুলতে? হ্যাঁ ওই যে বাসা মাসিমা আসলো তার জন্য। দেখুন তারপরে তার বউ, দেখুন ভাই যখনই বৌদি তার মাসিকে পাও ধরে সালাম করতেছিল তখনই দাদা এসে বাধা দিল। তার কি কারণ চলুন আমরা সবাই মিলে যে দেখে আসি। বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা। ধন্যবাদ। তাই তো না, আরো পয়সা নাও, দি পার্লার যাও। আমার মেকআপ করতে না অনেক টাকা লাগে না, মাত্র 1000 টাকার মধ্যেই হয়। এই তুমি এত ফর্সা হলে কিভাবে? আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। হ্যাঁ দাঁড়াও এখনই সালাম করে নিচ্ছি। সালাম করতে গিয়ে দেখুন তার স্বামী হাতে নাতে ধরা খেয়ে গেল, তেমন তার বন্ধুর মাথার চুলগুলো ঝরে সবকিছু ফেলে দিল, কারণ এখন তার বন্ধু টাকলা হয়ে টাকু মামা হয়ে গেল। ধন্যবাদ। দেখুন বন্ধুরা এই জায়গায় বাচ্চাটি কি কাণ্ডটাই ঘটায়। দেখুন এই যখন বাচ্চারা আইসক্রিম খেতে চায় তখনই তার মা লাইট নিয়ে এসে দেখে তার দাঁতের ভিতরে অনেক পোকা ধরে গেছে। এখন তাকে বলতেছে যে তুমি যদি এরকম আইসক্রিম খেতে চাও তাহলে তোমার দাঁতে পোকা ধরে যাবে। এই যে দাদা এই দেখ আমি আইসক্রিম খেতেছি, তোর খেতে দেবো না। খুব মজা, তুই এখন দাঁতে ব্যথা কান। এই দেখ চকবার খাইতে কত মজা। এখন খাইতে চাইতেছে বাচ্চারা কিন্তু পারতেছে না। এখন দেখুন কি কাণ্ডটাই ঘটায়। এই বাচ্চাটা যখনই সবকিছু নিয়ে এখন দেখুন চুলার পাশে নিয়ে যাবে, তখনই দেখুন পানি গরম করে নিজে মিমি সবকিছু চুলার ভিতর দিয়ে চার মতো বানিয়ে দেখুন এখন চকলেট দুধ বানাইয়া কিভাবে খাচ্ছে। অথচ বাচ্চার মেধাটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এরকম শিশু বাচ্চাদের আসলেই সবকিছু বাইরে খাবার থেকে দূরে রাখা অনেকটা উত্তম কাজ। তা না হলে এরকম বাচ্চাদের দাঁতে পোকা হবে, অবশ্যই দাঁতে পোকা হবে। মা চকলেটে মুখ লাগাতে বারণ করে দিস, স্ট্র দিয়ে খেতে তো না।